ইতালিতে এগুলো অনেক আছে, যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদেরকে দেখাবো ইতালিয়ার আর কি সব জায়গায় ফল গাছ আছে, ফল গাছের এখানে কোনো অভাব নাই। ক্যাকটাস ফল দেখাবো আমি আপনাদেরকে। তো আমি এই যে আর কি ছুরি নিয়ে আসছি কোনো রকম চালানোর মতো একটা চাকলে। এই যে ফলটা দেখছেন, এই ফলটা আসলে অনেক লাল। হ্যাঁ, এই ফলটার মাঝে কাটা আছে, এই ফলটার গায়ে ছোট ছোট কাটা আছে, যেগুলো আর কি হাতে বা ঢুকলে বের করা অনেক সমস্যা হয়। এর আগে আমার একটা ঢুকছিল কাটা, তো এটা একদম পেকে গেছে, তো কাটা ঝরে গেছে। তো এই যে আমি আপনাদেরকে এই ফলটা খেয়ে দেখাবো এই ফলটা কেমন। বাংলাদেশেও হয়তো অনেক জায়গাতে আছে এই ফলটা, কিন্তু ইতালিতে বা মরুভূমিতে, মধ্যপ্রাচ্য দেশের মরুভূমিতে এই গাছগুলো প্রচুর হয়ে থাকে, ঠিক আছে। আর এই গাছের একটা ফল হয়, সেটা এই ফল, এই যে এই ফল দেখুন কি সুন্দর, আর ভিতরে এত পরিমাণ লাল, রক্তের মতো লাল, ঠিক আছে, একদম ড্রাগন ফলের মতো, কিন্তু স্বাদটাও মোটামুটি ড্রাগন ফলের মতো। আর এই ফলের স্বাদটা তেমন একটা নাম, একটু খাইয়ে দেখায়। যেমন বাংলাদেশে পেঁপে আছে না, পেঁপের মতো স্বাদটা কিছুটা, কিন্তু পেঁপের মতো মিষ্টি না। আর এর ভিতরে প্রচুর পরিমাণে আঠি আছে, যেমন ওই যে আমরা শাপলা ফুলের যেই ফল হয় আর কি, ফলে যেমন আর কি ওইটার ভিতরে আঠি থাকে, ঠিক তেমন আঠি। হ্যাঁ, এই যে যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে খাইছেন, কোথায়, আর এই ফলকে কি বলে একটু আপনারা জানায়েন। ইতালিতে এগুলো অনেক আছে, বাজারে প্রচুর পরিমাণ ফল, এই ফল অনেক, ঠিক আছে। আর এগুলো রাস্তার ধারে দেখায় মোট, মানে এই দিক দিয়ে মোট এই ফলটা হয়ে আছে এই ইসের ভিতর দিয়ে। তো আমরা আর কি একটু চুরি করে খাচ্ছি, সবাই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।